আসসালামু আলাইকুম। শান্ত আইটিতে নতুন একটা জিমেইলের ভিডিওতে আমি সাথে আছি শান্ত। এখানে আমি একটা ইউজার এজেন্ট অলরেডি ধরে রাখছি। দেন ইউজার এজেন্ট কিভাবে ধরবেন এবং বাকি কাজগুলো আমি ভিডিওর লাস্টে ইনশাআল্লাহ দেখিয়ে দিব। সো জাস্ট আমরা এখান থেকে একটু অ্যাকাউন্ট ক্রিয়েট করার চেষ্টা করে আসি। ওকে, আমি আপনাদের এই যে একটা বানিয়েছি আমি, এটা আপনাদেরকে দিয়ে দিব। ইনশাআল্লাহ আপনারা এটার মাধ্যমে অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এবং কোনো ধরনের হ্যাসেল ছাড়াই কিন্তু অ্যাকাউন্টগুলা ইনশাআল্লাহ তৈরি। ওকে, যদি আমরা এখান থেকে জেনারেট র‍্যান্ডম ডাটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কিছু নাম দিয়ে দিচ্ছে। এই নামগুলা দিয়ে আপনারা অ্যাকাউন্ট করলে ইনশাল্লাহ আপনাদের অ্যাকাউন্টগুলো 100% হবে। এবং কিভাবে অ্যাকাউন্টগুলো করবেন, বাকি প্রসেসগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করছি। ওকে, ইউজার এজেন্ট কিন্তু আমি এখানে একটা ইউজার এজেন্ট ধরে রাখছি। জাস্ট আমরা এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করি অ্যান্ড আমাদের নেম যেটা সেটা দিই। ওকে, এখান থেকে আমরা মেল সিলেক্ট করলাম, জাস্ট নেক্সট। ডেট অফ বার্থটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এবং ইমেল অ্যাড্রেস, আমরা যে ইমেল অ্যাড্রেসটা ওখান থেকে কপি করছি, জাস্ট সেই ইমেল অ্যাড্রেসটাই আমরা এখানে দিব। তাহলে আমাদের ইমেল অ্যাড্রেসটা কিন্তু মানে 100% ইমেল অ্যাড্রেস এখানে যেটা হচ্ছে সেটাই আমরা পাবো। সো এখান থেকে যদি আমরা এখন নেক্সটে ক্লিক করি, তাহলে একটা পাসওয়ার্ড দিতে বলবে। সো পাসওয়ার্ডটা আমরা চাইলে এখান থেকেও আপনারা নিতে পারেন। আবার যদি কেউ ইচ্ছা মতো পাসওয়ার্ড দিতে চান সেটাও দিতে পারেন। সো আমি ইচ্ছা মতো পাসওয়ার্ড দিচ্ছি একটা। ওকে, পাসওয়ার্ডটা দেওয়া শেষ হলে আমরা নেক্সট আমরা এখানে দেখতে পারবো যে আমাদের একটা রিকভারি ইমেলের অপশন চলে আসছে। তো তার মানে হচ্ছে আমরা আমি আপনাদের জন্য যে একটা ওয়েবসাইট বানাই দিয়েছি যেখান থেকে র্যান্ডম আপনারা নেম নিতে পারবেন এবং এখান থেকে আপনাদেরকে সাজেস্ট করে দিবে যে আপনি ইমেল হিসেবে কোনটা এখানে ইউজ করতে পারেন, বা ডিরেক্ট যদি আপনারা কেউ অ্যাকাউন্ট করতে চান তাহলে এখান থেকেও কিন্তু অ্যাকাউন্ট করতে পারেন। আমি জাস্ট কয়েকটা অপশনের ভিতরে দিয়ে দিয়েছি এবং এখানে কিছু ইউজার এজেন্টও দিয়ে দিয়েছি। সো জাস্ট আপনাদের যেটা দরকার আর কি নিয়ে নিতে পারেন। ওকে, আমরা যদি এখানে একটা রিকভারি ইমেল বসাই, যেমন আমরা শিট মেল থেকে রিকভারি ইমেলটা নিয়ে আসতে পারি। আমি শিট মেল থেকে নিচ্ছি, আপনারা যে কোনো মেল থেকে নিতে পারেন, বাট আমি সবসময় জন্য বলে থাকি যে যে মেলটা ভেরিফাই করতে পারবো আমরা সেই মেল থেকে রিকভারিটা দেওয়ার জন্য। সো জাস্ট আমরা এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু মেলটা ক্রিয়েট হয়ে গেছে এবং যদি আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করি, জাস্ট নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে একটা ডাটা দিয়ে দিল। জাস্ট এখান থেকে আমরা এগ্রি করব। ওকে, আমাদের কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা এখান থেকে gmail.com দিয়ে সার্চ করি তাহলে কিন্তু দেখতে পারবো একটা ইমেল এখানে ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। এই যে এখন যদি আমরা এখান থেকে একটা আমাদের কম্পিউটার থেকে যে একটা ছবি এখানে আমরা সেট করে রাখি, তাহলে আমাদের আর অ্যাকাউন্টটা নষ্ট হওয়ার চান্স খুবই কম থাকবে। নষ্ট হবেই না বললেই চলে। সো আমি এখান থেকে যদি একটা দিয়ে দিই। ওকে, জাস্ট সেভ করে দিলাম। ওকে, আমি আপনাদের জন্য কিছু ইউজার এজেন্ট নিয়েছি আজকে। আমি এই ইউজার এজেন্টটা ইউজ করলাম। এই ইউজার এজেন্টটা ইউজ করে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম। দেন আপনাদের জন্য এখানে অনেকগুলো ইউজার এজেন্ট আছে। একটা ইউজার এজেন্ট থেকে সর্বোচ্চ আপনারা 4টা করে মেল করবেন, তার বেশি মেল করতে পারবেন না হয়তো। সো আমি এখান থেকে একটা যে কোনো একটা ইউজার এজেন্ট নিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে কিভাবে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করবেন। জাস্ট আমরা যদি ফায়ারফক্সে আসি, ফায়ারফক্সে এসে আমরা এখান থেকে ফার্স্টে যাব
সেটিং থেকে আমরা সার্চ অপশনে যে এটা অবশ্যই ডাকডাকগো করে নিব। বাকি হচ্ছে প্রাইভেসি এন্ড সেটিং থেকে এখান থেকে আমরা এই ডাটাটা ক্লিয়ার কিভাবে করি এগুলো আমরা জানি। সো সেজন্য আমি এগুলো আর সামারি দিচ্ছি না। দেন জাস্ট আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখানে এক্সটেনশনে আসবো। এক্সটেনশনে আসার পর আমরা থিমে যাব। এটা যে অলওয়েজ অ্যাক্টিভ থাকবে এটাকে অবশ্যই নেভার অ্যাক্টিভ করে দিবেন। এই দুইটাই নেভার অ্যাক্টিভ করে দিবেন। দেন এখান থেকে আমরা চলে আসবো আমাদের যে পেজ বা আমাদের যে থিম সেখানে চলে আসবো। এই যে এখানে আসার পর আমরা যদি রাইট বাটন ক্লিক করি, ইনস্পেক্ট কিউ করি, দেন ইনস্পেক্ট কিউ করার পর আমরা এখান থেকে ডিভাইস সিলেক্ট করব। এই যে ডিভাইসটা সিলেক্ট করার পর এখান থেকে আমাদের এই যে রেসপন্সিভ এই জায়গা থেকে এসে এডিট লিস্ট অ্যাড টু কাস্টম। সো আমি এখানে আইফোন অন দিছিলাম। সো এটা আমি আইফোন 2 দিই, যেহেতু আমি আরেকটা ইউজার এজেন্ট নিয়েছি। সো এখান থেকে জাস্ট কপি পেস্ট করলাম, দেন সেভ দিচ্ছি। সেভ দেওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাই, এখান থেকে আসি, দেন এখানে এই যে আমাদের চলে আসছে এটা। সো এখন হচ্ছে ইউজার এজেন্টটা তাহলে আমরা সঠিকভাবে ধরলাম। ইউজার এজেন্ট ধরার পর আমরা এখান থেকে ইউটিউবেও খুলতে পারি, আবার রেডিট থেকেও করতে পারি, অথবা আপনাদের যে কোনো হ্যাং আউট আছে, আরো অনেক অনেক যে লিঙ্কগুলো আছে, গুগল শিটে আছে, সাইট আছে, অনেক কিছুই তো আছে, সেখান থেকেও কিন্তু আপনারা মেল ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, ইনশাল্লাহ ওখান থেকে আপনারা এই লিঙ্কটা পেয়ে যাবেন। এবং এখান থেকে আপনারা যে নেমটা পাবেন, দেখেন আনলিমিটেড নেম পাবেন এখান থেকে। সো এখান থেকে আনলিমিটেড নেম পাবেন, আনলিমিটেড সবকিছুই পেয়ে যাবেন আর কি, ইউজার নেম সহ সবকিছুই। তো পাসওয়ার্ডটা আপনারা যদি মনে করেন যে আপনাদের নিজের মতো করে নেবেন, দেন নিতে পারেন। পাসওয়ার্ডটা জাস্ট আমি ইমোশনাল হিসেবে রাখছি। ওকে, যদি কারো ইউজার এজেন্ট এখান থেকে নিতে মন চায় তাহলে এটাও নিতে পারেন, কিন্তু এই ইউজার এজেন্ট গুলা জাস্ট আমি ডেমো হিসেবে রাখছি। এই ইউজার এজেন্ট গুলা না ইউজ করাটাই বেশি প্রেফার করবো, যে এই ইউজার এজেন্ট গুলা একদমই লো কোয়ালিটির, অনেক পুরাতন ওল্ড ইউজার এজেন্ট। সো এখান থেকে যে ইউজার এজেন্ট গুলা আমি আপনাদেরকে প্রোভাইড করবো সেগুলো নিয়ে কাজ করেন, যেগুলো হচ্ছে আমি আজকে নিয়েছি। সো সেগুলো আপনাদেরকে আমি ইনশাল্লাহ আমার টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিব। আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং আপনাদের জিমেল ক্রিয়েটের যে সমস্যাটা আছে সেটাও আশা করছি সমাধান হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কিছুর যদি কোনো ভিপিএন এর প্রয়োজন হয় অথবা ইউজার এজেন্টের প্রয়োজন হয় বা আপনাদের পেইড যদি কোনো সফটওয়্যারের প্রয়োজন হয় আমাকে জানাইতে পারেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে প্রোভাইড করার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো আপডেটে।